এটিএম মেশিন এখান থেকে কোথাও যাবে না। এর মধ্যে 1 কোটি টাকা আছে, যেটা আমাদের চাই। তাড়াতাড়ি ভ্যানে লোড করো, আর যেমন আমরা বলছি ঠিক তেমনটা করো। শিবা, স্কুলে যেই এটিএম মেশিনটা আসার কথা ছিল ওইটা চোরেরা নিয়ে পালাচ্ছে, সাউথ জোনের দিকে পালাচ্ছে। পুচকে, অ্যাক্সিডেন্ট করবার যদি এতই শখ থাকে তাহলে অন্য কোথাও যাও, আমার তাড়া আছে। রাস্তা থেকে সরো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ওই পুচকে, আঙ্কেল, এটা শিবার সাইকেল, ভাঙতে চাইলেও ভাঙবে না। হ্যান্ডস আপ! মেশিন বসতে পারলো না তার আগেই লুটতে চলে এসেছে। আরে এটা হলো ইন্সপেক্টর লাড্ডু সিংয়ের এলাকা। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন লোকেরা তাকে বলে চুরি করা ছেড়ে দে, নয়তো লাড্ডু সিং এসে পড়বে। ম্যাডাম, নিয়ে চলো সবকটাকে, চলো নিয়ে চলো সবাই। শিবা, আমি এই বিষয়ে খুব গর্ববোধ করি যে তুমি আমার স্কুলের স্টুডেন্ট। বাহ শিবা, তুমি ব্যাংকের টাকা আর আমার চাকরি দুটোই বাঁচিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে স্যার, এটা তো আমার কর্তব্য। শিবা আপনার কথা বুঝতে পেরেছে। এখন আপনি স্কুলে গিয়ে এটিএমটা ইনস্টল করিয়ে দিন। স্টুডেন্টস, ব্যাংক ম্যানেজার স্যার এখন তোমাদের এটিএম মেশিন কিভাবে অপারেট করতে হয় পুরো ডেমো দেখাবেন। আগে বলো যে তোমাদের মধ্যে কে কে এটিএম ব্যবহার করতে জানো? ভেরি গুড। যারা জানে না তাদের আমরা শিখিয়ে দেব কি করে এটিএম থেকে টাকা তুলতে হয়, আর এটিএম এর থেকে টাকা তোলার সময় কোন কোন ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে, এই সব কিছু আমরা শিখিয়ে দেবো। সব থেকে আগে ঠান্ডা তাকেই খাওয়াবো যে ভেতরে বসে আছে। বেচারা সারাদিন ভেতরে বসে মানুষদের টাকা দিতে থাকে। হ্যালো দাদা, দরজাটা খুলুন, একটু ঠান্ডা খেয়ে নিন। আরে না তো, ভেতরে কেউ বসে নেই, পুরো কাজটা মেশিনই করে। ওকে স্টুডেন্টস, ছুটি হয়ে গেছে, তাই কাল সকালেই অপারেটিংটা তোমাদের দেখানো হবে। রেবা, তাড়াতাড়ি এসো না। এই সকাল সকাল সবাই কি মিটিং করছেন? কি হলো? আমার চাকরি চলে যাবে। আমি তো অ্যাওয়ারনেস বাড়াবার জন্য স্কুলে এটিএম বসিয়েছিলাম, কিন্তু আমি কি করে জানবো স্কুলের এটিএম থেকে টাকা লুট হয়ে যাবে? আরে কেউ পুলিশকে ডাকো, ইনকোয়ারি বসাও। এটিএম এ পুরো 50 লাখ টাকা ছিল, এই ক্ষতি এখন কে পূরণ করবে? আরে কাঁদবেন না ম্যানেজার বাবু, কাঁদবেন না। আমি তো আছি আপনার সাথে, আমি সব কিছু ঠিক করে দেবো। ঠিক আছে, চোরকে আমি ঠিক ধরে ফেলবো।
কি শিবা, ধরে ফেলতে পারবো তো? শিবা, এখন আমাদের স্কুলের রেপুটেশন তোমার হাতে। ওই চোরকে খুঁজে বার করতে আমাদের সাহায্য করো তুমি। স্যার ডোন্ট ওয়ারি, লাড্ডু সিং স্যার। ম্যানেজার বাবু, আপনি ততক্ষণ কান্নাটা চালিয়ে যান, আমি এক্ষুনি হাই লেভেল সিকিউরিটি মিটিংটা অ্যাটেন্ড করে আসছি। ওকে? আমার তো মনে হচ্ছে এই চুরিটা কোনো এলিয়েন করেছে। হ্যাঁ ইউডি, তোমারও জবাব নেই। সিচুয়েশন যাই হোক না কেন, এলিয়েনটাতে ঠিক ফিট করে দাও। লাড্ডু সিং স্যার, আমার তো স্মার্টিকে সন্দেহ হয়। ছুটির সময় আমি ওকে এটিএম এর সামনে পাইচারি আর ঘুরতে দেখেছিলাম। যদি সেটা সত্যি হয় রেবা, তাহলে ওই স্মার্টের স্মার্টনেস লাড্ডু সিং নিমেষে ঘুচিয়ে দেবে। হ্যাঁ, ফ্রেন্ডস, আমাদের স্মার্টির ওপর নজর রাখতে হবে। শিবা, ওই দেখো স্মার্টির গাড়ি। স্মার্টি, গাড়ি দাঁড় করাও, আমার তোমার সাথে কিছু দরকারি কথা আছে। গো ওয়ে। স্মার্টি কারোর জন্য দাঁড়ায় না। ড্রাইভার, গাড়ির স্পিড বাড়াও। পুচকে, আমাদের স্মার্টি বাবাকে কেন বিরক্ত করছো? যাও এখান থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ছেড়ো না তোমরা শিবাকে, খুব হিরো হওয়ার শখ হয়েছে। এবার তুমি একটা বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে? আমি কাল রাতে বাড়িতেই ছিলাম। তাছাড়াও আমি তোমাকে এক্সপ্লেনেশন দেবো কেন? স্মার্টি, মিথ্যা বলো না। আমি কাল তোমার বাড়িতে ফোন করেছিলাম, তখন তোমার মা বললেন যে তুমি কাল রাতে তোমার কোনো বন্ধুর বার্থডে পার্টিতে গিয়েছিলে। তখন জানো, তখন জিজ্ঞাসা করছো কেন? যেতে দাও আমাকে। চলে যাওয়ার আগে এটা বলে যাও, এটিএম মেশিন থেকে চুরি যাওয়া সব টাকা কোথায়? এটা কি বলছো তুমি? আমি কেন টাকা চুরি করতে যাব? শিবা, স্মার্টির মুখ থেকে সত্যি কথা বের করাটার কাজ তুমি আমার উপর ছেড়ে দাও। স্মার্ট হবে তুমি নিজের বাড়িতে। তাড়াতাড়ি ড্রাইভারকে টিকিটা খুলতে বলো, যাও। আরে ভাই, এত রাগ করার কি আছে? আমি তো শুধু বলছিলাম যে শুধু টিকিটা একবার চেকিং করিয়ে নাও, তারপর বাড়ি যাও। কি ঠিক কিনা শিবা? হ্যাঁ, এ তো এটিএম থেকে লুট হওয়া টাকা। এর নাম্বার সিকোয়েন্স আমার মনে আছে। লাড্ডু সিং বাবু, কিন্তু এ তো সামান্য টাকা, বাকি টাকা কোথায় গেল? আচ্ছা, এদিকে স্কুলে পড়ো আর এই সব কাজ করে বেড়াও? হ্যাঁ, তাড়াতাড়ি বলো, বাকি টাকাগুলো কোথায় রেখেছো? তাড়াতাড়ি বলো। প্রিন্সিপাল স্যার, লাড্ডু সিং স্যার, আমি জানি না আমার গাড়িতে এই টাকাগুলো কি করে এলো। আমি কোনো চুরি করিনি। আমার গাড়ি তো স্কুলের বাইরে পার্ক করা থাকে। কেউ আমাকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে মনে হয়। ফেসে তো এখন তুমি গেছো। আমার সাথে পুলিশ স্টেশন চলো।
এইসব কান্নাকাটি তুমি তখন করো যখন তোমার বাবাকে আমি থানায় ডেকে পাঠাবো। চলো চলো। শিবা, আই থিংক আমাদের পিয়ন নাথবাবুকেও চেক করা উচিত। উনিও এটিএম মেশিনের সামনে ঘুরপাক খাচ্ছিলেন। হতে পারে এই কাজটা ওরা দুজনে মিলে করেছে। আরে সব কি হচ্ছে ইন্সপেক্টর সাহেব, কিছু তো করুন, আমার চাকরি চলে যাবে। শিবা চলো, পিয়নটাকে ধরা যাক। শিবা, পিয়ন ওইদিকে পালাচ্ছে। নাট্টু কাকা, প্লিজ দাঁড়াও, প্লিজ দাঁড়াও। ধরা পড়ে গেল চোর। থ্যাংক ইউ শিবা। আর তুমি বিদ্যার মন্দিরে তুমি কাজ করো আর সেখানকারই চুরি করো, লজ্জা করে না একটু? না না, আমি চুরি করিনি ইন্সপেক্টর স্যার। শিবা, আমি সত্যি কথা বলছি। ইন্সপেক্টর সাহেব, এর কাছেও পুরো টাকা পাওয়া গেল না। জিজ্ঞেস করো একে বাকি টাকা কোথায় লুকিয়ে রেখেছে। আমার চাকরি এখন কে বাঁচাবে? ইন্সপেক্টর স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো চুরি করিনি। আমি তো স্কুল ছুটি হওয়ার পর প্রত্যেকটা ক্লাসে তালা লাগাচ্ছিলাম। তখনই একটা ক্লাসরুমে এই ব্যাগের মধ্যে টাকা দেখতে পেলাম। এছাড়া আমি এই ব্যাপারে আর কিচ্ছু জানি না। আপনাদেরকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, সেই জন্য পালাচ্ছিলাম। আপনারা আমার দিকে দেখছেন কেন? আমিও তো কিছু করিনি। তোমাদের দুজনকেই আমার সাথে পুলিশ স্টেশন যেতে হবে, আর যতক্ষণ বাকি টাকাটা উদ্ধার না হয় ওইখানেই থাকতে হবে। আমি চোর নই, আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবেন না, প্লিজ আমার কথা শুনুন। শিবা, এই চুরির কেসটা কিন্তু খুব প্যাচালো মনে হচ্ছে। স্মার্টি আর পিয়ন দুজনে বারবার এক কথাই বলছে যে ওরা দুজন চুরি করেনি। তাহলে আসল চোর কে? তোমরা জানো আমার গ্রামে ঠিক এরকম ভাবেই একবার চুরি হয়েছিল। আমাদের গ্রামের ছোট্ট ব্যাংকের কর্তা ছিলেন মোড়ল মশাই। যখন চুরি হয়েছিল তখন চেঁচিয়ে চেঁচিয়ে গাচ্ছিল। একটাই লোককে কিছু টাকার সঙ্গে ধরেও দিয়েছিল, ওকে জেলে ঢোকাতে যাচ্ছিল। আর ঠিক তখনই আমি আমার মাথাটা খাটালাম আর গোয়েন্দাগিরি করে জানতে পারলাম ওই চিচকাদুনি মোড়ল মশাই হলো ব্যাংকের আসল চোর। আদি, আমি তোমাকে কি করি? তোমার কথা সত্যি হোক বা না হোক, কিন্তু তুমি আমাদের সেই ক্লুটা দিলে যে এই সমস্ত প্যাচ খুলে গেছে ধরে নাও। ইয়েস আদি, ইউ হ্যাভ ডান ইট, ইউ আর সো ইন্টেলিজেন্ট। সেটা আমি ছোট্টবেলা থেকে, কিন্তু আমি করলামটা কি? আমাদের কেসেও একজন ঘরের শত্রু বিভীষণ আছে। মানে হলো কেঁদে কেঁদে সবার নজর থেকে এড়িয়ে যাওয়া ব্যাংক ম্যানেজার। ইউ আর রাইট। যাতে ওনাকে কেউ সন্দেহ না করে, তাই উনি প্রত্যেকবার নিজেই অন্য কাউকে সন্দেহ করতে থাকেন। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি দেখা করুন, কেস সলভ করার সময় চলে এসেছে। এই পৃথিবীতে তুমি একটা বোকা খুঁজতে যাও, হাজারটা পেয়ে যাবে। একটুখানি চোখের জলে কত বড় বড় কাজ হয়ে যায়। কেউ বুঝতেই পারেনি স্কুলে এটিএম ইনস্টল করার প্ল্যানটা আসলে আমারই। আর তারপর আমি ওই এটিএম এ লুট করিয়েছি। আর সন্দেহের তীর ওই বড় বড় কথা বলা স্মার্টি আর পিয়নের দিকে ঘুরিয়ে দিয়েছি। প্ল্যান করেছেন আপনি। এখন পুলিশ ধরলেও ওদের দুজনকে ধরবে। হ্যাঁ, আর আমি এখন পুরোপুরি সেফ। তুমিও আর সেফ নও আঙ্কেল। তুমি তুমি এখানে কি করে এলে পুচকে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তাড়াতাড়ি পালাও এদিক দিয়ে।
ওই দেখুন ওই শিবা সাইকেলে চেপে জিপের সঙ্গে পাল্লা দেবে। আরে চুরমার করে দাও সাইকেলটাকে। আমাদের আইসক্রিম। মারো, কেউ মারো ওকে, মারো। আরে কেউ তো ধরো ওকে। থ্যাংক ইউ শিবা, তুমি আমাদের স্কুলের রেপুটেশন খারাপ হওয়ার হাত থেকে বাঁচিয়েছো। আই এম প্রাউড অফ ইউ। শিবা, আমি তোমার জন্য অনেক অনেক প্রার্থনা করব। থ্যাংক ইউ শিবা। আপনারা এত থ্যাংক ইউ বলবেন না। যদি আমার ফ্রেন্ডস আর লাড্ডু সিং স্যার সাথে না থাকতো তাহলে আমি আসল চোরকে ধরতে পারতাম না। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ। ভট্টাচার্য, কেন বাচ্চাদের স্পেসে পাঠাচ্ছ? আমরা এত ভালো একটা স্পেসশিপ বানিয়েছি, সেটা অনেকগুলো কান্ট্রি কিনতে চাইছে। আমরা কোটি কোটি টাকা কামাতে পারি, আর তুমি কি না স্কুলের বাচ্চাদের স্পেসে পাঠানোর প্রোগ্রাম করছো? এই বাচ্চারাই তো হলো আমাদের ভবিষ্যৎ। আমি বিভিন্ন কান্ট্রি থেকে ইন্টেলিজেন্ট বাচ্চাদের সিলেক্ট করব, ওদেরকে স্পেসে নিয়ে যাব। আরে এইসব করবার জন্য এই স্পেসশিপটাকে বানানো হয়েছে নাকি? এটা বানিয়েছিলাম যাতে কোটি টাকায় বিক্রি করতে পারি। এটার বিশেষত্ব হলো এটা দিয়ে যা খুশি তাই করা যায়। আহা, কিন্তু আমি তো এটা টাকা রোজগারের জন্য বানাইনি। ওই দেখো, বাচ্চাদের ফার্স্ট লট এসে গেছে। এরা বেদাস সিটির স্কুলের বাচ্চা। হ্যালো আঙ্কেল। হ্যালো শিবা, হাই আদি, ইউডি, রেবা। হ্যালো আঙ্কেল। এটা কি ধরনের বোকামি? বাচ্চারা স্পেসে যাবার জন্য তৈরি তো? ওই আঙ্কেলের পায়ে কি হয়েছে? বাথরুমে পড়ে গিয়েছিল তো, পাটা একটু মচকে গেছে। আরে আরে, এটা কি করছো? আমি বলছি থামো, থামাও। শিবা, শিবা, আমাকেও নিয়ে চলো। আমি পারমিশন নিয়েই এসেছি। শিবা, লাড্ডু সিং স্যার, আমরা তো নিচে। সরি, আমি ভাবলাম তোমরা বোধহয় ওটায় উঠে পড়েছো।
আমিও তোমাদের সাথে যেতে চাই। হ্যাঁ, ইন্সপেক্টর আপনি অবশ্যই যাবেন, তাহলে বাচ্চাদের তো প্রোটেকশনও হবে। সবাই স্পেসশিপ কস্টিউম পরে নিয়েছো তো? নিজেদের সিট বেল্ট লাগিয়ে নাও। ওরে বাপরে, এলিয়েন্স আমাদের স্পেসশিপ হাইজ্যাক করছে। জানি না কিভাবে, আমাদের ইঞ্জিন তো ওরা অফ করে দিয়েছে। কি দেখলে? আমি বলেছিলাম এলিয়েন্স হয়, এলিয়েন্স হয়। এই বিষয়ে তো আমরাও রিসার্চ শুরু করেছিলাম। এত তাড়াতাড়ি দেখে ফেলবো, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। চুপচাপ সাইডে বসে পড়ো। সব লোক ভেতরে বসো, কেউ বাইরে যাবে না। যে বাইরে যাবে তাকে শেষ করে দেওয়া হবে। ওকে ওকে, তোমরা আমাদের ল্যাঙ্গুয়েজ কি করে জানলে? হ্যাঁ, আমরা ওয়ার্ল্ডের যে কোনো ভাষায় কথা বলতে পারি, সব নোট করা আছে মাথায়। ভট্টাচার্য স্যার, আপনি প্লেন স্টার্ট করুন, আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। আরে না সীমা, জানি না কিভাবে আমাদের ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। আমরা উড়ে পালাতে পারবো না। আমাদের জানতে হবে যে এখানে কি হচ্ছে আর এদের বসই বা কে। ভট্টাচার্য স্যার, আপনি এখানে থেকেই স্পেসশিপটা রিপেয়ার করুন যাতে আমরা উড়ে যেতে পারি। আরে এই দেখো, এরা শিপটাকে বেঁধে রেখেছে। চলো পরে দেখা যাবে। আরে আরে ছাড়ো আমার শিবাকে। এসো এসো। এই, আরে এরাও মাম্মি বলে? ও বলেছিল না যে ও সব ল্যাঙ্গুয়েজই বলতে পারে। হ্যাঁ?
হ্যালো এলিয়েন আঙ্কেল। মনে হচ্ছে এলিয়েন্স গুলো ওকে তুলে নিয়ে গেল। চলো ওকে আমরা খুঁজি। ওই এলিয়েনটা পালিয়ে ওই রুমটায় ঢুকলো। এখনই আমি ওকে ধরে শিবার কাছে নিয়ে যাব। এলিয়েনদের পোশাক। আচ্ছা, তার মানে এগুলো সব নকল এলিয়েন। তাড়াতাড়ি বাইরে বেরো। এই বাচ্চাগুলো বাইরে কি করে এলো? তোমরা এখানে কি করে এলে? ধরো এদের। মাম্মি! আরে রেবা, শিবাকে যখন ধরেছিল তখন কত মেরেছিল এলিয়েন আঙ্কেলকে। এখন আমাকেও তো বাঁচাও। কাকা! শিবা, একটা কথা নোটিস করেছো? এলিয়েন্স মাম্মি, কাকা, দাদু এসব বলে ডাকছিল। আরে হ্যাঁ, এদের মাম্মি বাবা বলা শুনে মনে পড়লো আমাদের গ্রামে একটা লোক সবাইকে ভয় দেখানোর জন্য বাঘের ছাল পরে আসতো, আর সবাই ভয় পেয়ে পালিয়ে যেত। আর ওই লোকটা সবার জিনিস নিয়ে। একদিন ওই লোকটাকে ঘিরে সবাই মিলে ডান্ডা দিয়ে মারা শুরু করলো। তখনও চেল্লাতে শুরু করলো, মাম্মি বাঁচাও, মাম্মি বাঁচাও। তখন সবাই জানতে পেরে গেল যে ও বাঘের ছাল পরা একটা মানুষ। সেটা তো ঠিক আছে রেবা, তুমি শিবাকে বাঁচালে কিন্তু আমাকে বাঁচাওনি। ঠিক আছে। শাট আপ আদি। বাট আদি, ইউ আর গ্রেট। তুমি ইন্টেলিজেন্ট, এটা তুমি প্রমাণ করে দিলে। ইন্টেলিজেন্ট তো আমি ছোট্টবেলা থেকেই, কিন্তু আমি করলামটা কি? না না না, বলো কি করেছি? আরে তুমি বলে দিলে যে এলিয়েন গুলো নকল, সেই জন্যই তো মাম্মি পাপা বলে চিৎকার করছিল। এরা সবাই নকল এলিয়েন। ইউ আর রাইট রেবা, এরা সব নকল এলিয়েন্স। এদের আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। ও, এরা সবাই এখানে। এদের একটু ভয় দেখানো যাক। আরে আরে ছেড়ে দাও। আরে করছো নাকি? আমি আসল এলিয়েন নই। হ্যাঁ হ্যাঁ, সব জানি তুমি নকল। আরে আমি হলাম লাড্ডু সিং। লাড্ডু সিং। হাই! আরে লাড্ডু সিং স্যার, এইসব কি? গুঁড়ো করে দিল সব। আরে এই সব কটা এলিয়েন আসলে নকল। নকল। এই গেটআপটা একটা রুমে ঝোলানো ছিল। সরি লাড্ডু সিং স্যার। তাহলে এখানেও থাকবে। চলো এবার ইউডিকে খোঁজাটা সহজ হবে। এই, তোমরা এখানে কারা?
আমাদের এখানে 3টে বাচ্চা নেই, শুধুমাত্র একটা মেয়ে আছে। ধরো ওদেরকে। ওহো, এটা আবার কি ধরনের ঝামেলা? এরা কারা? কি সুন্দর ফাইট করছে। বস, এটা ওই বাচ্চাগুলোই যাদেরকে স্পেসশিপ থেকে ধরে নিয়ে এসছিলাম। এদের মধ্যে একটা বাচ্চা খুবই পাওয়ারফুল। এদের সবাইকে তাড়াতাড়ি ধরো। যাও সব, এক একটাকে ধরে নিয়ে এখানে এসো। শিবা, আমাকে 1 মিনিট দাও, আমি সব কটাকে এক্ষুনি ধরে নিয়ে আসছি। ওদেরকে তুমি এমন ধোলাই দিয়েছো যে ওরা আর লড়বার সাহস পর্যন্ত দেখাবে না। ইউ ওয়েট, আই এম কামিং। ডোন্ট ওয়ারি ইউডি, আমি এসে গেছি। লাড্ডু সিং স্যার, ধরে ফেলুন এই সব কটাকে। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। কাম অন, হ্যান্ডস আপ এভরিওয়ান। আবার কি? না, চিটিং! আপনি এখানেই দাঁড়ান, আমি আসছি। হাই ফ্রেন্ডস, আমি ইউডি। তোমরা তো সবাই আমারই বয়সী, তাই না? তোমরা আমাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ। আরে ইউডি, আমরা এলিয়েন্স হয় না ভাই। এলিয়েন্স হয় না? তাহলে এই যে এরা সব কারা? এসো পুচকেরা, খুব দাপাদাপি শুরু করেছো এখানে। ও, তাহলে আপনি মিস্টার ভটনাগর। তাহলে এবার মাস্কটা খুলে ফেলুন, আমরা সব জানতে পেরে গেছি। তুমি কি করে জানলে যে আমি ভটনাগর? আপনি ঘুরিয়ে ঘুরিয়ে চলেন, এটা আমি স্পেস স্টেশনে দেখেছিলাম। ধরো ওই পুচকেটাকে, ওটা একটু বেশি চালাক। না না, যদি বাঁচতে চাও সব পালাও। শর্ট সার্কিট শুরু হয়েছে, এই পুরো স্পেস স্টেশন চলে যাবে। লাড্ডু সিং স্যার পালান, স্পেস স্টেশনে শর্ট সার্কিট হয়ে গেছে। চলো পালাও, পালাও, পালান পালান। আরে বাবা, ভাটনাগর তুমি? হ্যাঁ স্যার, এই আমাদের নকল এলিয়েন সেজে বোকা বানাচ্ছিল। কিন্তু এরকমটা কেন করলে? তুমি স্পেসশিপটা বেচতে চাওনি। আমি ভাবলাম এলিয়েন হয়ে আমি তোমার স্পেসশিপটাকে হাইজ্যাক করে নেব, তাহলে কারোর আমার উপরে সন্দেহ হবে না। তারপর ওটা বিক্রি করে দেবো। কিন্তু এই শিবা সব গন্ডগোল করে দিল। ভট্টাচার্য বাবু, তাড়াতাড়ি উড়ুন, তাড়াতাড়ি। হ্যাঁ? ও নো, এটা তো চেন দিয়ে বাঁধা।
আমার পারফেক্ট প্ল্যানের সর্বনাশ হয়ে গেল। নো 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 এবার জেলে গিয়ে কান্নাকাটি করো, বুঝলে? আমি তোমাকে এলিয়ানের ড্রেস পরিয়েই ছাড়বো। ওখানে এলিয়ানের ড্রেস পরে উড়তেই থেকো।